সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি শাহী মোরগ পোলাও। শাহী মোরগ পোলাও তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার হয়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন, আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেসিপির শুরুতে এখানে 6 পিস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশাবো। মিশানো হলে এক সাইডে রেখে দিব। এখন একটি মশলা পেস্ট তৈরির জন্য মিক্সিং বলে আদা বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, মরিচ গুঁড়া 1 চামচ, একটা জয়ফলের অর্ধেকটা ও ছোট 2 টুকরা জয়ত্রী গুঁড়া করে নিয়েছি। আরো দিচ্ছি 1/2 চামচ সাদা কালো গোলমরিচ গুঁড়া। সব একটা চামচের সাহায্যে মিশাবো। মিশানো হলে এর মধ্যে দিব 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ পোস্ত বাটা, কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ। বাদাম বাটা দিলে মোরগ পোলাওয়ের টেস্ট বেড়ে যায়। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটা দিতে পারেন। টমেটো সস 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ। সব উপকরণ আবারও ভালোভাবে মিশাবো। মিশানো হলে এক সাইডে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার অল্প পরিমাণ পানিতে 1 চিমটি জাফরান মিশাবো। এখন 1 কাপ উষ্ণ গরম পানিতে 1/3 কাপ গুঁড়া দুধ মিশাবো। রান্নার আগে সব গুছিয়ে নিলে রান্না করতে সহজ হয়। এখন মেজারমেন্ট কাপের 4 কাপ সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 2-3 বার ধুয়ে রান্নার 30 মিনিট আগে পানি ঝরিয়ে নিব। এবার রান্নার জন্য প্যানে 1/2 কাপ সাদা তেল ও 2 টেবিল চামচ ঘি গরম করে প্যানে চিকেন পিসগুলো দিব। চিকেন পিস ভাজবো। চিকেন এক পাশ 2 মিনিট ভাজবো। এক পাশ 2 মিনিট ভাজা হলে অপর পাশ আরো 2 মিনিট ভাজবো। এখানে চিকেন না ভেজেও রান্না করতে পারবেন, তবে চিকেন ভেজে রান্না করলে খেতে বেশি টেস্ট হয়। চিকেন ভাজা হলে নামিয়ে নিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিব। চিকেন সব ভেজে নেওয়া হলে এই তেলে 3টি সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, 1টি কালো এলাচ একটু ভাজবো। সুন্দর অ্যারোমা আসলে 1/2 কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভাজা হলে ম্যারিনেট করা মশলা দিয়ে এই তেলে ভাজবো। মশলা বেশ কিছু সময় ভেজে 1/2 কাপ পানি দিয়ে মশলা কষাবো। মশলা ভালোভাবে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তেল উপরে উঠে আসলে ভেজে রাখা চিকেন পিস দিয়ে মিশাবো। স্বাদমতো লবণ, 5-6টি কাঁচা মরিচ দিয়ে আরো বেশ কিছু সময় কষাবো। বেশ কিছু সময় কষানো হলে 1 কাপ দুধ দিয়ে মিশিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিব। পানি শুকিয়ে আসলে এর মধ্যে দিব 4-5টি আলু বোখারা, কিশমিশ, 1 চামচ চিনি ও 4টি সিদ্ধ ডিম। সব মিশিয়ে 4-5 মিনিট রান্না করব। ঘন হয়ে এলে চিকেন পিস ও ডিম উঠিয়ে নিব। চিকেন ও ডিম উঠিয়ে নেওয়া হলে আরো কিছু সময় জাল করে মশলার পানি শুকিয়ে নিব। এবার অন্য প্যানে 1 টেবিল চামচ ঘি ও 3 টেবিল চামচ সাদা তেল গরম করে 3টি এলাচ, 2 টুকরা দারুচিনি, 1টি কালো এলাচ, 1টি তেজপাতা একটু ভাজবো। সুন্দর ফ্লেভার আসলে পানি ঝরিয়ে রাখা চাল ও স্বাদমতো লবণ দিয়ে ভাজবো।
এখন দিচ্ছি শাহি ফ্লেভারের জন্য 1 স্পুন শাহি জিরা দিয়ে 2-3 মিনিট ভাজবো। চাল 2-3 মিনিট ভাজার পর মাংসের মশলা অর্ধেকটা দিয়ে মিশিয়ে ভাজবো। মাংসের মশলা দিয়ে চাল ভাজলে এতে পোলাওয়ের কালার সুন্দর হবে এবং খেতেও টেস্ট হবে। চালের সাথে মশলা 3-4 মিনিট ভাজা হলে চালের ডাবল গরম পানি দিব। আপনারা যে কাপ কিংবা পাত্র দিয়ে চাল মেপে নেবেন সেই কাপ বা পাত্র দিয়ে ডাবল পানি দিবেন। এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ চাল নিয়েছি, অর্থাৎ 4 কাপে ডাবল 8 কাপ গরম পানি দিচ্ছি। আরও দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে না আসা পর্যন্ত। পানি শুকিয়ে আসলে মাংসের বাকি অর্ধেক মশলা দিয়ে এবং চিকেন পিস দিয়ে পোলাওয়ের সাথে ভালোভাবে মিশাবো। এবার পোলাওয়ের উপর ডিম দিব, বেরেস্তা ছড়িয়ে দিব, 1 টেবিল চামচ ঘি, কাঁচামরিচ ও সুন্দর ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ কেওড়া জল দিব, জাফরান মিশ্রিত পানি। এভাবে পোলাওয়ের উপর দিয়ে 10-15 মিনিট দমে রাখবো হালকা আঁচে। 10-15 মিনিট দমে রাখার পর গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।